একটি মাস পূর্ণ হল। গত মাসে 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে আমরা বলামে। আজ 5ই সেপ্টেম্বর, একটি মাস পূর্ণ হল। পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, এই জন্য বেশি বেশি শুকরগুজার হচ্ছি। পড়ছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটাও বলতে পারতাম না মাহফিলে, মসজিদে, যেখানে শুধু প্রশংসা শেখ মুজিব, শুধু আওয়ামী লীগ, হাসিনা, এই সব নিয়ে ব্যস্ত ছিলেন তার চেলা চামুন্ডারা। এই সব প্রশংসা করলে কোনো অসুবিধা নাই। আল্লাহর প্রশংসা করতে দেয়নি, রসুলের প্রশংসা করতে দেয়নি, ভালোবাসার দোয়া করবো তাও করতে দেননি। আমাদের কোরআনের পাখি ইন্তিকাল, তাকে তো হত্যা করলেনি, ঢাকার বুকে একটা জানাজা হোক তাও করতে দেননি, ঠিক মতো মাটি দিতে দেয়নি, মানুষকে জিয়ারত করতে দেয়নি, এত জুলুম করেছেন আল্লাহ পাক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাখাও যখন এসে যায় তখন ডিবি হারুন কাজে লাগে নাই, সেনাবাহিনী কাজে লাগে নাই, পুলিশ কাজে লাগে নাই, সব কিছুকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়ে হাসিনাকে এই দেশ থেকে আল্লাহ পাক পলায়ন করে দিয়েছেন। সুতরাং করছি আলহামদুলিল্লাহ। এই দেশ জামাত ইসলামের নয়, এই দেশ সকলের, এই দেশ সবার দেশ, হিন্দুর দেশ, খ্রিস্টানের দেশ। এই দেশে যারা জন্মগ্রহণ করেছে এই দেশটা সকলের। আসুন, কোরআন শুধু জামাত ইসলামের কোরআন নয়, এই কোরআনটা দিয়ে আমরা এই দেশটাকে সাজাবো। এটি আমাদের মূল পরিকল্পনা, এটি আমাদের মূল চিন্তা। আল্লাহ কোরআন শরীফ থেকে মানুষকে যখন শোনায়, লোকেরা তখন কোরআন শরীফ খুব মজা করে শোনে, যে কোরআন শুনলে এত মজা। এই কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, এই দেশটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুতরাং আল্লামা ইকবাল জাতিকে নিয়ে কি সুন্দর করে তিনি বলেছিলেন, মান ফাতহাই ইসকাম কি নুসকান ভি এক, মান ফাতহাই ইসকাম কি নুসকান ভি এক হি সবকা নবী দিন ভি ইমান ভি এক। আল্লামা ইকবাল বলছেন, জাত হিসাবে মুসলমান লাভ ক্ষতি উভয় একই। নবী বলো, ধর্ম বলো, ইমান বলো, সবই একই। হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, হরমে পাক ভি अल्लाह भी कुरान भी कुछ बुरी बात थी जोते जो मुसलमान भी एक। फिरका बंदी है कहीं और कहीं जाते हैं, क्या जमाने है पुनपुने की एक ही बातें है। আল্লাহ একবার বলছেন, কাবা বলো, কোরআন বলো, আল্লাহ বলো, সবই এখন। তাহলে ফেরকাবন্দি আও কাহি, তাহলে আমরা কেন এই সব কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে ফেরকাবন্দি করছি? এসো আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই, আর এই সব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি। সুতরাং এই সব বাদ দিয়ে আল্লাহ এক, কোরআন এক, নবী এক, ইসলাম এক, জাতি হিসাবে লাভ ক্ষতি সবই এগো। এই দেশ স্বাধীন হলে সবার লাভ, এই দেশ অস্বাধীন হলে সবার ক্ষতি। এই জন্য আল্লামা ইকবালকে সুন্দর করে দেশ নিয়ে বলেছিলেন যে মানফাত এক হায় ইস কওম কি নুসকান ভি এক। এই দেশের একটা দেশের লাভ হলে সেই লাভটা শুধু ইসলামপন্থীদের হয় না, টুপিওয়ালার হয় না, সেই লাভ হিন্দুর হয়, খ্রিস্টান হয়। আসুন এই দেশটা আমরা সুন্দর করে সাজায়, কোরআন দিয়ে সাজায়, আল্লাহর কাছে শুকর আদায় করি। আল্লাহ, তুমি যে 800 জন শহীদের বিনিময়ে দেশটা স্বাধীন করে দিয়েছো মাবুদ, এই দেশটাকে আর তুমি জালেমদের হাতে তুলে দিও না, এই দেশটাকে তুমি নেককারদের হাতে তুলে দাও। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নেককারদের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করে দিন।